সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন প্রকাশ সিনহা আমাদের সঙ্গে। প্রকাশ, ঠিক সেই মুহূর্তের কথা তোমার কাছ থেকে জানতে চাইবো, যে মুহূর্তে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন অতিরিক্ত জেলা দায়রা বিচারক, তিনি ঠিক কি বললেন? না দেখো, তিনি বললেন যে শাস্তি তোমাকে পেতেই হবে। অর্থাৎ সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত যখন করা হয় তখন বিচারক কিন্তু এক একটা ধারা তিনি বলেন যে বিএনএসের 64 ধারা, বিএনএসের 66 এবং 103-এর এক ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। অর্থাৎ এতদিন যে সঞ্জয় রায়কে আমরা অভিযুক্ত হিসেবে বলতাম, আজ থেকে সে কিন্তু কনভিক্টেড আসামি, অর্থাৎ তাকে কনভিকশন করা হলো, তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যে এই গোটা যে বিচার প্রক্রিয়া চললো তার নেপথ্যে কী ছিল? সিবিআই তরফে দাবি করা হচ্ছে তার নেপথ্যে ছিল MINBর একটি রিপোর্ট, মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ডের একটা রিপোর্ট। সিবিআইয়ের দাবি করা হচ্ছে যে বিভিন্ন সংস্থা, ফরেন্সিক থেকে শুরু করে এইমসের চিকিৎসকদের থেকে শুরু করে যারা পোস্টমর্টম করেছে তাদের সবাইকে নিয়ে কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটির মাথায় ছিলেন এইমসের একজন সিনিয়র চিকিৎসক। তিনি কিন্তু গোটা কমিটি অপারেট করছিলেন এবং সেই কমিটি রিপোর্ট দিয়েছে যে এই গোটা ঘটনায় কিন্তু সঞ্জয় রায়ের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া গেছে এবং তারা মনে করছে যে সঞ্জয় রায়ই কিন্তু এই ঘটনা ঘটিয়েছে। এবং সেই রিপোর্ট যখন বিচার প্রক্রিয়া চলে সেই রিপোর্ট সিবিআই তরফে কোর্টে পেশ করা হয়। এবার যে প্রশ্ন প্রথম দিন থেকে ছিল যে একাকী সঞ্জয় রায় নাকি একাধিক ব্যক্তি, বিচার প্রক্রিয়া চলেছে। এখন যেটা প্রমাণ সামনে এসছে যে সঞ্জয় রায় এবং সেই MBI এর রিপোর্ট বলছে যে সঞ্জয় রায় একাই এই ঘটনা ঘটিয়েছে। সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন যে তদন্ত চলতে থাকবে। কিন্তু এখানে প্রশ্ন, তদন্ত ধর্ষণ এবং খুনের তদন্ত নাকি তথ্য প্রমাণ লোপাটের তদন্ত? কিছুদিন আগে আমরা জানি সিবিআই তরফে একটি পিটিশন জমা দেওয়া হয় শিয়ালদা কোর্টে এবং সেই আবেদনপত্রে তারা কোর্টকে জানিয়েছে যে তারা কিন্তু আগামী দিনে তদন্ত চালাবে তথ্য প্রমাণ লোপাট এবং যে লার্জার কনস্পিরেসি তার তদন্ত। তার মানেই কি এটা হচ্ছে যে ধর্ষণ এবং খুনের তদন্ত এখানেই শেষ? ধর্ষণ এবং খুনের তদন্তের পেছনে বা যে তথ্য প্রমাণ সামনে এসছে সঞ্জয় রায় একাই এই ঘটনা ঘটালো, আগামী দিনে তদন্ত করতে গিয়ে সিবিআই আধিকারিকদের হাতে কি সামনে আসবে সেটা রিপোর্ট বলবে। কিন্তু আজকে দাঁড়িয়ে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং বিচারক সঞ্জয় রায়কে জানিয়ে দিয়েছেন যে তার সামনে যে সিবিআই তথ্য প্রমাণ জমা দিয়েছে বা পেশ করেছে সেটা দেখে তিনি সন্তুষ্ট এবং তাকে কিন্তু দোষী সাব্যস্ত করা হচ্ছে। সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সর্বনিম্ন সাজা যাবজ্জীবন। এবার দেখার বিষয় হবে আরও 43 ঘন্টার পর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সোমবার 12:30 নাগাদ বিচারক সঞ্জয় রায়কে কী সাজা দেবেন সেটাই কিন্তু এখন দেখার বিষয়।